আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ ভাইয়ের ডাকে ধ্যান ফিরে মেয়েটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আর দেখতে পেলাম না। মন খারাপ করে বসে পড়লাম ভাইয়ার পাশে। তখনই একটা মেয়ে কণ্ঠে কেউ বলে উঠল, দুলা ভাই অনেক দূর থেকে এসেছেন, এই শরবতটুকু খেয়ে নেন। আমি উপরে তাকিয়ে দেখি সেই পরীটা, টুক্কু সেই মেয়েটা। আমি আবারও তার দিকে তাকিয়ে রইলাম। তখন বুঝলাম সে কিছুটা বিরক্ত অনুভব করতেছে, তাই আর তার দিকে তাকালাম না। মেয়েটি শরবত দিয়ে চলে গেল। তখন আমি বললাম, ভাইয়া, ও ভাইয়া, এই মেয়েটিকে একটু বলবেন? নাম জেনে তুই কি করবি? না তেমন কিছু না, প্লিজ ভাইয়া বলো না নামটা কি। মেয়েটির নাম মেঘলা আক্তার রিমু। তাই নাকি? হুম। ভালো, খুব ভালো। আপনি এইখানে বসেন, আমি ভিতর থেকে ঘুরে আসি। আচ্ছা যা। তখন আমি ভিতরে এসে রিমুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন হঠাৎ চোখ গেল একটা রুমের দিকে। দেখি এখানে বউকে সাজিয়ে রাখা হয়েছে। ভাবির সাথে কিছু পিক নিয়ে ভাইকে দেখালাম। এরপর বিয়ের সকল কার্যক্রম শেষ হলো। এতক্ষণ ধরে আমার চোখ একজনকেই খুঁজতেছিল, আর সে কেউ না, সে হলো রিমু। শুনেছি বউয়ের সাথে নাকি বউয়ের 2 বোন যাবে, তাতে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে রিমু এসে বরের পাশে বসলো, সাথে আরেকটা মেয়েও আছে। তার মানে রিমু ভাইয়ার শালি। মনে মনে অনেক খুশি হলাম, কারণ আজকে আমার ক্রাশ আর আমি বিয়ের গাড়িতে করে বাড়িতে যাচ্ছি। বিষয়টা ভাবা যায়। তখন ভাইকে বললাম, ভাই, সকালের কথা মনে আছে তো? কি কথা? ওই যে বললাম আমার শ্বশুরবাড়ি আর আপনার শ্বশুরবাড়ি একটাই হবে। তাই নাকি? হুম। এরপর নতুন ভাবির সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি রিমুর আশেপাশেই ঘুরতে লাগলাম, কোনো কিছু দরকার আছে কিনা, কিছু লাগবে কিনা। তখন রিমু আমাকে বলল, এই যে শুভ ভাইয়া, এদিকে একটু আসেন তো। জি বলুন, কি বলবেন? আপনার সমস্যাটা কি একটু শুনি। কই কোনো সমস্যা নাই তো, আমার আবার কি সমস্যা হবে? যদি কোনো সমস্যাই না থাকে, তাহলে আপনি আমার আশেপাশে এত ঘোরাঘুরি করতেছেন কেন? আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আছে তো, আপনাকে দেখার কাজ। কি? এই রে, কি বলে ফেললাম? কই কিছু বলি নাই তো। আপনি না বললেন আমাকে দেখার কাজ নাকি আপনার? তো এই কাজটা আপনাকে দিল কে, বলুন তো দেখি। আরে বেআইন, এসব বাদ দেন তো। আর আপনার কিছু লাগলে আমাকে বলিয়েন। এখন আমি যাই। রিমুকে কোনো কথা না বলতে দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। যাক বাবা, বড় বাঁচা বাঁচলাম, তা না হলে আজ বাবার মায়ের খেতে হতো আমার। তখন কে জানি পিছন থেকে বলে উঠল, কিরে শুভ, তুই আবার কি গন্ডগোল করছিস, যার কারণে আমি তোকে মারবো? আমি পিছনে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। কই আমি আবার কি করলাম? তাহলে যে তুই বললি, যাক বাবা, বড় বাঁচান বাঁচলাম, তা না হলে আজ বাবার মার খেতে হতো আমার। ওটা কিছু না, তুমি কি আমাকে খুঁজতেছিলে নাকি? রিমু নাকি আমাদের গেমটা দেখার খুব শখ হয়েছে।